কিসের টেলিগ্রাম? কাল সন্ধ্যে 6টার সময় ওরা নাকি কালী মন্দিরের কাছে দেখা করবে, এটাই লেখা আছে। ওখানে নয়, ওখানে পুলিশ আছে, এই জন্যে ওদের পাহাড়ের নিচের জঙ্গলে আসার জন্য টেলিগ্রাম করে দাও। কালী মন্দিরের ওখানে পাহারায় পুলিশ বসিয়েছে, তাই উত্তর দিকে পাহাড়ের নিচে দেখা করো। আর কিছু লিখেছে নাকি এইটুকুই মেসেজ? না, এটাই লিখেছে। এই টেলিগ্রামটা শান্তনু পাঠায়নি, কারণ ও যখনই মেসেজ পাঠায় তখন মেসেজের শেষে সবসময় কমরেড লেখে। তুমি উত্তর পাঠাও যে আমরা দেখা করব। সবাই আমার সাথে এসো। প্রকাশ, গ্রামের নতুন পুলিশ ইন্দ্রদীপ এসেছে। কি করব? ওকে খুঁজতে দে, তোরা চলে আয়। ঠিক আছে, চল। এই, ওরা যখনই আসবে তখনই ওদের খতম করে ফেলবে। তোমাদের বন্দুকগুলো লোডেড তো? যাও, ছড়িয়ে পড়ো। প্রকাশ, তোর মনে আছে ওই মাছের মতো দেখতে খেলনাটার মধ্যে আমি ডিজিটাল মিনিট বুক লুকিয়ে রেখেছিলাম? ওর মধ্যে আমি 360 ডিগ্রি ক্যামেরাও লাগিয়ে রেখেছিলাম। আর ওটার ভিডিও ফুটেজগুলো দেখ এবার। ওর আশেপাশে সব কিছু আমরা দেখতে পাবো। ক্যামেরা ড্যামেজ হয়ে গেছিল বলে মেমোরি কার্ড থেকে ফুটেজগুলো তাড়াতাড়ি আমি নিতে পারিনি। অনেক চেষ্টা করে আমি এইগুলো পেয়েছি। দারুণ কাজ করেছিস। পজ কর। এ তো খুব বড় প্ল্যানিং করেছে। বল্লু? সেটা কে? ক্লারা ওর ব্যাপারে আমায় বলেছিল ও ওই ধরনের ফিল্ম বানায়। ও, ক্লারার সঙ্গে দেখা করতে হবে। নারকেলবেড়িয়ার গ্রামের কৃষক সমিতির সঙ্গে আমরা কথা বলেছি। তারপর এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের জমি জমা ভিএম গ্রুপকে বিক্রি করে দিতে পারি। তাতে আমাদের কোনো মতের অমিল নেই। ও কাম অন ক্লারা। কেমন আছো বল্লু ভাই? দেখো কাণ্ড, আমাকে চিনতে পারছো না? ইনি তো সেই। ও, স্ট্রং বডি, শহর গ্রাম, রোগা মোটা, মিল্ক চকলেট ডার্ক চকলেট। ভেতরে গিয়ে কথা বলি। দেখো, আমরা যেসব ফিল্ম বানাই তার গল্পটাই আসল। শট নিচে থেকে ওপরে যাবে। এটারই দরকার ছিল। এই প্রকাশ, আমি তো তোমাকে চিনতেই কার পারিনি। মুখের উপর আমার মুখ বানিয়েছিলি? না, বল। আসলে নো ফাইট। আই লাভ রোম্যান্স এন্ড পিস। সে চিজ। লকারটা কোথায়? আরে চাঁদা, ব্যথা করছে। লকারটা তোল তাড়াতাড়ি। হ্যাঁ, চলো সাবধানে। হ্যাঁ, চলো। হ্যাঁ, আজকের মিটিংয়ে যে এত লোক হবে আমি সেটা আশাই করিনি। আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। আপনারা কাগজ জমা করে রেজিস্ট্রি করে ফেলুন আর পয়সা নিয়ে যান। আমি চললাম, সবার জমি দখল করে নাও। আসুন স্যার। নমস্কার। আপনি রাজি তো? স্যার আমাদের 20 লাখ টাকা দিচ্ছেন, তাই তো রাজি হয়েছি। ওখানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে দিন। আপনি আসুন, এখানে তাড়াতাড়ি সাইন করুন। দেখো, এখানে সবকিছু উর্দুতে লেখা আছে। তুমি উর্দু বুঝতে পারো? এটা পড়তে পারবে? আমি উর্দু ভাষাটা একদমই ভালো জানি না, কিন্তু আমার ভাই খুব ভালো করে জানে। তুমি উর্দু জানো? আমি উর্দুতে লিখতে পড়তে এমনকি কবিতাও লিখতে পারি। তুমি বর্দা রাজেনকে জমি দিতে রাজি তো? হ্যাঁ, আমি রাজি। বাবা, তখন থেকে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, একটু জায়গা দেবে? বাবা, আমি কি তোমার পিছনে দাঁড়াতে পারি? আরে দাদু, লাইনে গিয়ে দাঁড়ান। আপনার নাম বলুন। জেনিফার জোসেফ। আরে দাদু, লাইনে দাঁড়ান না, মাঝখানে ঢুকছেন কেন? পয়সাগুলো গুনে নাও। নাও। বর্ধারঞ্জনের ওপর মিথ্যাচারের অভিযোগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে যে বিএম গ্রুপের মালিক বর্ধারঞ্জন বাল্লু নামের একজন টেকনিক্যাল লোকের সাথে হাত মিলিয়ে প্রকাশ আর ওর 3 জন বন্ধুদের একটি লকার চুরি করার ভিডিও ভাইরাল করেছে, যেটি মর্ফ করা।
আমরা তার একটা ফুটেজ পেয়েছি যেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই ক্যামেরাতে সবকিছু রেকর্ড হয়ে যাবে। ওকে, দারুণ ব্যাপার। আজ টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। চলো এবার ক্যামেরা অন করো। ওকে। ওকে ওকে, সবাই রেডি তো? এই আরেকটু প্ল্যানটা ওদিকে, কাজ করবে ওদিকে। তো? আরে আপনি এত চিন্তা করছেন কেন? আরে লাইটটা তো অন কর, ছাতা খুলে দাঁড়িয়ে আছিস কেন? এক একটা মাথা মোটা, কিছুই বুঝতে পারে না। একদম প্রকাশের মতোই লাগবে তো? স্যার, আপনি ওসব টেনশন করছেন কেন? তাই তো। আপনি এখনো কম্পিউটার গ্রাফিক্স আর টেকনোলজির ব্যাপারে কিছুই জানেন না মনে হচ্ছে। কিরে, সবকিছু রেডি আছে তো? ready আছে, স্যার। তাহলে ঠিক আছে, টেক চালু করছি। আমি কি বলছিলাম, ওই প্রকাশ স্যার, আপনি ওকে চেনেন Sorry, না। ওকে ওকে। সাদ্দাম হোসেনের ভিডিও, লাদেনের ভিডিও সব এই বানিয়েছে। আচ্ছা, চলো সবাই ফোকাস করো। ওকে ওকে, খুব ভালো। রেডি রেডি রেডি। প্রকাশের মতন দেখতে হলেই পুরো গ্রামটা আমার হয়ে যাবে। ট্রাস্ট মি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? গেট রেডি। রেডি হয়ে যাও। টেক শুরু করি। হ্যাঁ, করো, শুরু করো। লাইটস অন। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা এই ঠিক করে ধর। অ্যাকশন। তোল তোল। হ্যাঁ, এই যে সাদা জামা, মুখ ঢাকবি না, হাতটা সরা, প্রকাশের মতো হাঁট। চল চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে আয়। আমার তো ঠিকই লাগলো। কারেক্ট। আচ্ছা, ঠিক আমি আছে কি তো? বলছিলাম, শুধু একটা শট যদি আরো নেওয়া যায়, সেফটির জন্য আর কি। ওকে, ওয়ান মোর। হ্যাঁ, রেডি রেডি, ওয়ান মোর, আরো একবার। এই ঘটনার সাথে জড়িত দুজন ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। হ্যাঁ হ্যাঁ, রাখ 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 রাখ। হ্যাঁ, ভালো করে সাবধানে। প্রকাশ, লকারটা নিয়ে এসেছি। লকার খুলে দেখালে এরা খুব খুশি হ্যাঁ হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এটা বলতে চাই যে এই লকারটা আমরা কেন ফেরত পেলাম জানেন? কারণ এটার একটা পাসওয়ার্ড আছে, আর সেই পাসওয়ার্ডটা কি আমি আপনাদেরকে বলছি। আমাদের গণনা করার 4টে পদ্ধতি আছে। কম্পিউটারে যেটা ইউজ হয় সেটা হলো বাইনারি 0 to 1, আরেকটা হলো সংস্কৃত। এই পদ্ধতিতে 8 ইউজ হয়। এই শরীর 6 ফুটের 2 ভাগে ভাগ করা আছে, যার অর্ধেক অংশ হলো আমার পা। আরেকটা হলো সেই পদ্ধতি যেটার আবিষ্কার করেছে ইংরেজরা। 16টি প্রতীক ব্যবহার করে এই পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল পদ্ধতি। পাসওয়ার্ডটা দাও, বাইনারি 01। এরপর সংস্কৃতর 8, ডেসিমেল পদ্ধতি 10। এবার 16র ভিত্তি হিসেবে হেক্সাডেসিমেল এফ। কোথায় রে সবাই? এই 303, কোথায় সবাই? এসো সবাই। কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? আমাদের কোনো ভুল হচ্ছে, চলো। হ্যাঁ। এটা কি করে হলো? চেঞ্জ করো এটাকে। আমরা আমাদের ইতিহাস আর নিজেদের দেশের ব্যাপারে অনেক কম জানি, সেই জন্যই এত কনফিউশন হয়। ইংরেজদের ট্যাক্স দেওয়ার নামে অনেক জমি ঠকবাজ জমিদারদের হাতে চলে যায়, আর সেই সমস্ত জমি ওরা নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সবার নামে লিখে দেয়। আর এটাকেই বলা হতো ইনামদারি প্রথা। মনে করো এ হচ্ছে ঠকবাজ জমিদারের বন্ধু, আর একে 500 একর জমি দেওয়া হবে। তো সেই জমি কোত্থেকে আসবে? না, গরিব চাষির জমি ছিনিয়ে নিয়ে একে দেওয়া হবে। আমাদের রাজ্যে মোটামুটি সব মিলিয়ে প্রায় 400 গ্রাম আছে, আর এর অর্ধেক সংখ্যক গ্রামের জমি যেগুলো ইনামদারি পদ্ধতিতে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেগুলো আবার চাষিদের ফেরত দেওয়া হয়। সেই গ্রামগুলোর মধ্যে একটা গ্রাম আমাদেরও, আর এর মুখ্য আধার হলো সেই তাম্রপত্র যেটা আমরা পেয়েছি। এই তাম্রপত্রটা দাও। সুপ্রিম কোর্টের কাছেও এটা বৈধ। এটা কি দেখি? ওইদিকেও দাও। আরে দেখো তো কি আছে এটাতে। এই তাম্রপত্রে যা যা লেখা রয়েছে সেটা আপনাদের দলিলেও আছে। ওই সমস্ত জমি আমরা এই তাম্রপত্রের মাধ্যমে ফেরত পেতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই তাম্রপত্র অনুসারে আমাদের নারকেলবেড়িয়া গ্রামের সমস্ত জমি তাম্রপত্রের হিসেবে ইনামদারি পদ্ধতির মধ্যে পড়ে। বরদারঞ্জন আপনাদের যে টাকার অঙ্ক বলেছে সেটা অনেক মনে হতে পারে। ঠিক করে শুনতে পাচ্ছি না। আমি বলছি যে বরদারঞ্জন যে টাকার অঙ্কটা বলেছে সেটা বেশি বলে মনে হতে পারে। একর প্রতি 20 লাখ আর 99 বছরের লিজ। ঠিক করে যদি হিসেব করি তাহলে হিসেব দাঁড়ায় দিন প্রতি 55 টাকা। এর থেকে ভালো হবে প্রতিদিন 1400 টাকা রোজগার করি। সেটা কিভাবে? আমরা আমাদের জমিতে যে ফসল ফলিয়েছি
তাতে 1400 টাকারও বেশি রোজগার হয়েছে। আমরা অনেক পরিশ্রম করে এই অনুর্বর জমিকে উর্বর করে তুলেছি। তাই আমাদের কর্তব্য এই জমি পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া, তাদের হাতে নয় যারা এই জমিকে ধ্বংস করে দেবে। ওদের কি আপনারা জমি দেবেন? আমি ওই এগ্রিমেন্টটা পড়েছি। আপনারা শুধু নিজেদের জমিই বিক্রি করেছেন। যে ফসল আমরা ফলিয়েছি আর আমরা যে পরিশ্রম করেছি সেটা শুধু আমাদের, তাই আমরা সেই ফসল কাটবো, তাতে যাই হয়ে যাক না কেন। তাই তোমরাই বলো, কাল সকালে আমরা ফসল কাটতে যাবো তো? আর ওদের কিন্তু শিক্ষা শেখাবো তো?